ছুটি মানেই আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হলো পাহাড়। সে হোক না 2 কি 3 দিনের ছুটি বা 2 সপ্তাহের ছুটি। তাই আজ আমরা 3 দিনের ছুটি পেয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভিতরে অবস্থিত ছোট্ট একটি অফবিট গ্রাম চটকপুর। 9:40-এ আমাদের ট্রেন আছে আর এখন অনেকটাই টাইম আছে আমাদের হাতে। তো এখন ভেতরে যাব, গিয়ে আড্ডা বা ওয়েট করা ছাড়া তো উপায় নেই। আর আমাদের সাথে এবারে গ্রুপে আমাদের অনেক বন্ধুরা যাচ্ছে, আমি আলাপ করে দিই সবার সাথে। এটা হচ্ছে আমাদের রাতুল দা, হাই। বাকি আছে হচ্ছে এটা আমাদের অমরনাথ দা, হ্যালো। হাওড়া বা শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার রাত্রিবেলা যে কোনো ট্রেন ধরে আপনি সকালে এনজিপি নামতে পারেন। যেহেতু আমাদের হঠাৎ প্ল্যান, তাই কলকাতা স্টেশন থেকে আমরা কলকাতা গুয়াহাটি স্পেশাল ট্রেনটি ধরেছি, যেটা ছাড়বে রাত 9:40। এগুলো আমাদের 9:40-এর ট্রেন, এখন আসছে লেট 11:15। 11:15 ছাড়ার কথা, এবার এখনো পর্যন্ত এটা অ্যানাউন্স করেছে। এরপর আবার না পরে রিশিডিউল হয়, সেটা আবার পরে চেঞ্জ হতেই পারে, শিওর নয়। প্রথমেই বসে থাকো বাইরে, এখানে বসে এখন আমরা চাফা নিয়ে যাচ্ছি একটু। শুরুতেই একটা ব্যাড লাক, শুরুতেই ব্যাড লাক। আমাদের প্রচুর লেট ট্রেন, তাই এখানে একদম ডিনার টেবিলস করে ফেলেছি, এখানেই ডিনার করছি। চিকেনটা তো অসাধারণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। কালারটা দেখাও চিকেনের, পায়েলদি যা রান্না করেছে দারুণ। ধৈর্যের পরীক্ষা দিতে দিতে 9:40-এর ট্রেন অবশেষে ছাড়লো রাত 12:30। এখন কটা বাজে? 10:23। কটা নামার কথা ছিল? 7:23 বাজে। আর কি বলবো, সবে আমরা এখন কিষানগঞ্জ এসেছি আর এখনো আমাদের 1.5 ঘন্টার মতো লাগবে এনজেপি পৌঁছতে। আজ আবার রিপাবলিক ডে আছে আর দেখুন ট্রেনে আমাদের বাচ্চারা দিয়ে গেল। হ্যাপি রিপাবলিক ডে ফ্রম কিষানগঞ্জ। তো 5-এ ফাইনালি আমরা এসে পৌঁছলাম। 8টা ট্রেন, 2টো 6 ঘন্টা লেট, খুব একটা বেশি না। আমাদের হোমস্টে থেকেই গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা মাথায় রাখবেন, চটকপুর প্রায় কিন্তু 7,900 ফিট উচ্চতায় অবস্থিত। এনজিপি থেকে চটকপুর যেতে গেলে সোনাদা হয়ে যেতে হবে, আর দার্জিলিং থেকে গেলে 3rd মাইল হয়ে যেতে হবে। এনজিপি থেকে চটকপুর আমাদের টোটাল যে গাড়ির ভাড়া পড়েছে সেটা হলো 3,500 টাকা। গাড়ি থামিয়েছে আমাদের এখন এখানে একটা জায়গায়, কিছু স্ন্যাক্স খাবো আমরা। এখন লাঞ্চ তো হয়নি এখনো, তা ওখানে গিয়েই করব। 3টে মোমোস আর চিকেন নুডলস, চিকেন চাউমিন, চিকেন মোমো আর 5টা ডিপ অয়েল। কত খাবো? অয়েল বয়েলড এগ। মানে খিদের চক্করে সবকিছু গুলিয়ে যাচ্ছে। 6 ঘন্টা লেটের পর এইরকম মনটা ভালো হয়ে গেল। আর কি, মানে মন খারাপ থেকে আর কি করবো, পাহাড় দেখলে মন তো ভালো হয়েই যাবে, কিন্তু বেশ ঠান্ডা আছে। কেমন? অন্যরকম টেস্ট, ইন্টারেস্টিং। আমরা ওখানে যেটা খাই সেটা নয়, নতুনত্ব টেস্ট, একটু নতুন টাইপের না টেস্টটা? হ্যাঁ, কিরকম টেস্টটা? ভালো লাগছে, অন্যরকম, একদম নতুনত্ব টেস্ট। খুব একটা স্পাইসিও নয়, হ্যাঁ, বাট টেস্টটা ভালোই লাগবে। ভালোই লাগবে। ঠিক আছে, টেস্ট অসম অসম অসম। এটা ফেদার নয়, এটা ভালো।
শহরটা দেখা যাচ্ছে সেটা হলো কার্শিয়াং শহর। আমরা কার্শিয়াং হয়ে সোনাদা ঢুকবো, তারপর ওখানে চেক পয়েন্ট আছে, তারপর আমরা ঢুকবো চটকপুর। আমরা সোনাদা হয়ে যাচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন সোনাদা থেকে প্রায় 6 কিলোমিটার রাস্তা চটকপুর পর্যন্ত সেঞ্চালের ঘন জঙ্গল দিয়ে যাব, ফলে এখানের রাস্তা কিন্তু বেশ এবড়োখেবড়ো এবং খাড়াই। এখানে কিন্তু ছোট গাড়ি যায় না, লার্জ ভেহিকেল মানে বোলেরো টাইপের গাড়ি কিন্তু এখান দিয়ে যাবে। চটকপুরে আমরা যে হোমস্টেতে আছি সেখানকার আমাদের যে খাবার ডিনার হবে সেই ইনগ্রিডিয়েন্টসও এই সোনাদা থেকেই এসে ওদের নিতে হয়। তো এখন আমরা গাড়িটা থেমেছে, এখান থেকে কিছু হয়তো সবজি নেবে যেটা আমাদের রাতে ডিনারের জন্য কাজে লাগবে। দেখতেই পাচ্ছ ঠান্ডা ভালোই পড়ে গেছে এখানে। এই যে অবস্থা সবার এই অবস্থা। পাহাড়ে অন্ধকার নেমে এসেছে আর আশেপাশে কোনো গাড়ি নেই, শুধুমাত্র আমাদের গাড়িটাই যেন জঙ্গল ভেদ করে ছুটে চলেছে। জঙ্গলের মধ্যে দিয়ে এই অন্ধকারে যেতে যেতে যেন গা ছমছম করছে। আপনার ভাগ্য যদি ভালো থাকে এই জঙ্গলের রাস্তাতেই লেপার্ড বা ব্ল্যাক বিয়ারের দেখা মিলতে পারে। রূপ যদিও হাঁ করে সেই আশাতেই বসে আছে। আমরা জাস্ট চটকপুর এসে পৌঁছলাম। জায়গাটা তো অসাধারণ, সারাদিনের ক্লান্তি এসে মিটে গেল, মানে যে আমাদের অভিযোগ ছিল। তবে সকালবেলা উঠে নিশ্চয়ই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে, হি করে হাওয়া দিচ্ছে। আমি এসেই আগে একটা চাদর জড়িয়েছি, কিন্তু হোমস্টেটা অসাধারণ, সত্যি খুব ভালো। এই দুটোর ঘর আমার মনে হচ্ছে নতুন, তাই না রূপ? হ্যাঁ, দুটো ঘর নতুন। ওই রুমটায় তো তোমরা মনে হয় প্রথমবার এসেছিলে। এই রুমটায় আমি এসেছিলাম 2016 সালে, 16-এ এসে থেকেছিলাম এই রুমটাতে। এই তখন এইগুলো ছিল না, এখন এগুলো নতুন করেছে। একবার ট্যুর করেই দিই হোমস্টে রুমগুলো। রুমটা সত্যি খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। দুটো খাট আছে, আরামসে এখানে 4 জন থাকা যায়, কোনো ব্যাপারই না। এটা 4 জন থাকার জন্য সুন্দর। এখানে একটা আয়নাও আছে, যেটা খুব দরকার, এই আয়নাটা ভীষণ দরকার। আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ভীষণ, গিজার আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। কিন্তু এখানে যেটা আমার মনে হচ্ছে টাওয়াল দেয়নি, মানে জানি না চাইলে দিয়ে দেবে। চাইলে কি দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দেবে। ওকে, তাহলে ঠিক আছে। বাট খুব সুন্দর। আর এখান থেকে তো একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে নাকি, আশা করছি। এই সামনে থেকে একটা শিশির করছে হাওয়া, মারাত্মক ঠান্ডা। চা দিয়ে গেছে আর তার সাথে ভেজ পকোড়া ছিল। এটা হচ্ছে ভেজ পকোড়া, আর এখানে একটা সস দিয়েছে, খুবই ঝাল। কিন্তু বক্তব্য হচ্ছে ভেজ পকোড়া খেতে যাওয়ার জন্য আমি একটুখানি হাতটা ধুতে গেছিলাম। হাতটা না আমার পুরো কাঁপছে, পুরো মনে হচ্ছে কেটে গেছে আঙুলগুলো, একটা জ্বালা জ্বালা করছে হাতগুলো, এত ঠান্ডা। পকোড়াটা ভালো খেতে। ডিনারে চলে এসেছি, ওরা দিয়ে চলে গেছে, আমরা সবাই নিজেদের মতো ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। এটা পোস্ত আছে, এটা বেগুনি আছে, এটা হচ্ছে পাপড় ভাজা, পোস্ত বেগুনি পাপড় ভাজা, ভাত ডাল স্যালাড, এই যে ভাত এখানে গরম গরম, ডালটাও গরম, চাটনি সরে যাও একটু দেখি। এটা চাটনি, এটা আচার, আচার, ডাল, জাস্ট হাড় হিম করা। এটা চিকেন, এটা চিকেন, আর ওটা ডিম। ডিমটা দেখাও, ওই যে ছোটটা ছোটটা। আমি একটু ডিমের কষা দিয়ে ডিমের কারি আছে।
পরের ভিডিওতে দেখা হচ্ছে চটকপুরের নতুন একটা সকালে। জঙ্গলের ভেতরে ট্রেক করে আমরা যাব কালী প্রকৃতিকে। অবশ্যই আপনারাও আমাদের সাথে থাকবেন আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।